ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব মেনস্ট্রুয়াল সাইকেল। কি এই মেনস্ট্রুয়াল সাইকেল? হিউম্যান ফিমেলদের ক্ষেত্রে ফ্রম দ্য অনসেট অফ পিউবার্টি, মানে পিউবার্টির সময় থেকে ইন এভরি মান্থ রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের যে সাইক্লিক্যাল চেঞ্জ হয়, মানে ওভারি অ্যান্ড ইউটেরাস দুটোরই যে সাইক্লিক্যাল চেঞ্জ হয় ইন এভরি মান্থ ইজ নোন অ্যাজ মেনস্ট্রুয়াল সাইকেল। যে সময়টা থেকে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় মহিলাদের, সে সময়টাকে বলা হয় মেনার্ক। এবং এটা কতদিন অবধি চলে? এটা 50 ইয়ার্স অবধি একজন মহিলার এই সাইকেলটা চলতে পারে। যখন এই সাইকেলটা শেষ হয় বা যেই সময়ে সেটা সাইকেলটা শেষ হয় সেই সময়টাকে বলা হয় মেনোপজ। কি ঘটে এটাই আমরা এখন দেখব। দেখো, ইতিমধ্যে আমরা আলোচনা করেছি ওভারিতে ফলিকলগুলোর পরিণতি কী হয়, ওভা কখন রিলিজ হয়, আফটার রিলিজিং অফ ওভা এই ম্যাচিওর ফলিকলটা কিসে কনভার্ট হয় সেটা আমি তোমাদের সাথে আগে আলোচনা করেছি। আবারও বলছি, দেখো এটা হচ্ছে একটা ইম্যাচিওর ফলিকল, প্রাইমোডিয়াল ফলিকল। ওভারির চেঞ্জটাকে শুধু আমি এখন বলছি। এই ইম্যাচিওর ফলিকলটা ধীরে ধীরে বড় হচ্ছে, গ্রোয়িং ফলিকলে কনভার্ট হতে হতে গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হচ্ছে। হওয়ার পর একটা নির্দিষ্ট সময়ে গ্রাফিয়ান ফলিকল থেকে ওভাটা বেরিয়ে যাচ্ছে। গ্রাফিয়ান ফলিকলটা কর্পাস লিউটিয়ামে কনভার্ট হচ্ছে। এই যে পুরো পিরিয়ডটা, এটা একটা সাইক্লিক্যাল, আবার পুনরায় নতুন একটি ফলিকল ম্যাচিওর করা শুরু করে। পিরিয়ডটা কত দিনের? ইট ইজ নিয়ার অ্যাবাউট 28 ডেজের পিরিয়ড। তো কি ঘটে? একজন রিপ্রোডাক্টিভ ফিমেলের যদি আমরা দেখি তাহলে সাইকেলটার কি ঘটে? মেনস্ট্রুয়েশন যখন শুরু হয়, মেনস্ট্রুয়েশন মানে শেডিং অফ ব্লাড ভেসেলস ফ্রম ভ্যাজাইনা, এটাকে এখানে বোঝানো হয়েছে। তো কতদিন? এটা অ্যাভারেজে 3, 4, 5, 6 ডেজ অবধি চলে মেনস্ট্রুয়েশন। ঠিক ওই সময় ওভারিতে একটা নতুন ফলিকল ম্যাচিওর করা শুরু হয়ে যায়। কতদিন অবধি ওভারিতে ফলিকলটা ম্যাচিওর করে? প্রায় 14 দিন সময় লাগে। 1 থেকে 14 দিন সময় লাগে ওভারিতে একটি ফলিকল ম্যাচিওর করতে। এই পুরো পিরিয়ডটা ফ্রম 1 to 14 days ইজ নোন অ্যাজ ফলিকিউলার ফেজ ইন কেস অফ ওভারি, কারণ এখানে ফলিকল ম্যাচিওর হতে সময় নেয়। নেক্সট, অ্যাপ্রক্সিমেটলি 14 ডেজের মাথায় ম্যাচিওর ফলিকল, দ্যাট মিন্স গ্রাফিয়ান ফলিকল থেকে ওভা রিলিজ হয়ে যায়। দিস সিচুয়েশন আর দিস পিরিয়ড ইজ নোন অ্যাজ ওভিউলেটরি ফেজ। প্রথমটা ছিল ফলিকিউলার ফেজ বা ডিম্বথলীয় দশা, তারপরেরটাকে বলছি ওভিউলেটরি ফেজ বা ডিম্বাণু নিঃসরণ দশা। আর এই ওভা নির্গমনটাকে বলা হয় ওভিউলেশন। থার্ড স্টেপে কি হলো? ওভা বেরিয়ে গেল, এবার এই ম্যাচিওর ফলিকলটা কর্পাস লিউটিয়ামে কনভার্ট হয়ে গেল। এটা কবে থেকে কবে? এটা 14 দিন, দ্যাট মিন্স ফ্রম 14 দিনের পর থেকে, দ্যাট মিন্স ফ্রম 15 days to 28 days এই পিরিয়ডটা চলে। দিস ইজ নোন অ্যাজ লিউটিয়াল ফেজ। হোয়াই ইট ইজ লিউটিয়াল? কারণ এই সময় কর্পাস লিউটিয়াম ম্যাচিওর করতে থাকে, তাই এটা লিউটিয়াল ফেজ। 28 ডেজের পর এই ওভাটা যেটা রিলিজ হলো, যদি সেটা ফিমেল ইউটেরাসে যদি ফার্টিলাইজেশন না হয়, ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে মানে কোনো স্পার্ম একে ফার্টিলাইজ না করে, তাহলে মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে যায়। তাহলে 28 ডেজের পর আবার যখন সাইকেলটা স্টার্ট হচ্ছে 1, 2, 3, 4, 5, তখন সেই এই যে রিলিজড ওভা আর ইউটেরাসের ওয়ালে ব্লাড ভেসেলস কিছু ফর্ম হয়, সেটা আমি আলোচনা করছি।
এবং কিছু মিউকাস, সেই জিনিসগুলো পুরো ফিমেল ভ্যাজাইনা দিয়ে রিলিজ করে। অ্যাট দ্য সেম টাইম আবার নতুন একটা ফলিকল গ্রো করা শুরু করে। এটা ওভারিতে ঘটনাটা সাইক্লিক্যালি চলছে, আর এটা টাইমগুলো মোটামুটি এই 1 থেকে 5-6 ডেজ মেনস্ট্রুয়াল ফেজ চলে, আর 1 থেকে টোটাল 14 ডেজ চলছে হলো ফলিকিউলার ফেজ। কারণ যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে তখন অলরেডি একটা ফলিকল ম্যাচিওর করা শুরু করে। 14 ডেজের মাথায় গিয়ে অভিউলেটরি ফেজ, 15 to 28 ডেজ লিউটিয়াল ফেজ, আবার এগেন মেনস্ট্রুয়াল ফেজ। তো এটা সাইক্লিক্যালি চলছে। এটা কোথায় হচ্ছে? দিস ইজ দ্য চেঞ্জেস অফ ওভারি ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল। এবার আমরা দেখব, আমরা এতক্ষণ দেখলাম ওভারির ভেতরে ফলিকলগুলোর কি চেঞ্জ হয়েছে, এই যে ওভারি তার ভেতরে ফলিকলের কি চেঞ্জ হয়েছে। কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলে শুধু ওভারির ভেতরে যে ফলিকলের চেঞ্জ হচ্ছে তা না, অ্যাট দ্য সেম টাইম এই যে ইউটেরাস, এই ইউটেরাসের মধ্যেও চেঞ্জ হচ্ছে। কারণ হচ্ছে এই যে ওভারটা রিলিজ হলো, এর দুটো পরিণতি হতে পারে। আইদার একে কোনো স্পার্ম ফার্টিলাইজ করবে, আর এটা আনফার্টিলাইজ থেকে যাবে। তো যদি কোনো স্পার্ম একে ফার্টিলাইজ করে তাহলে কি হবে? তাহলে সেই ফার্টিলাইজ স্পার্ম যখন ওভাকে ফার্টিলাইজ করছে, যে জাইগোটটা ফর্ম হবে, জাইগোটটাই তো ভবিষ্যতে ভ্রূণ বা এমব্রিও। তাহলে এমব্রিওটা কোথায়? এই ইউটেরাসের ওয়ালে এমব্রিওটা আটকাবে বা ইমপ্ল্যান্টেড হবে এমব্রিওটা এখানে। সেই জন্য ইউটেরাসও নিজের মতো সজ্জিত হতে থাকে, বা ভবিষ্যতের এমব্রিওকে ধারণ করার জন্য ইউটেরাসেরও কিছুটা ফিজিওলজিক্যাল চেঞ্জ চলতে থাকে এই পুরো পিরিয়ডে। তো দেখো, ওখানে আমরা দেখেছিলাম ফলিকিউলার ফেজে ফলিকলগুলো ম্যাচিওর করছে, এই যে ফলিকলগুলো ম্যাচিওর করছে, বা ফলিকল, একটা ফলিকল জেনারেল আর কি। আর সেম টাইমে ইউটেরাসের ওয়ালে দেখো ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলগুলো ফর্ম হতে থাকে, একটা থিকেনিং অফ ব্লাড ভেসেল ক্রিয়েট হয় এখানে, মানে ব্লাড ভেসেলস এর একটা লেয়ার ফর্ম হয়, একটা কুশানি লেয়ার। এবার ফলিকুলার ফেজের পর অভিউলেটরি ফেজ আসলো। অভিউলেটরি ফেজে কি, এই যে ওভা রিলিজ হয়ে গেল। ফাইন, ওভা রিলিজ যখন হলো, ঠিক এইখানে এই ব্লাড ভেসেলের লেয়ারগুলো আরও থিকেনিং হতে থাকে, থিকেনিং অফ এন্ডোমেট্রিয়াম। জরায়ুর এই গাত্রটা আরও পুরু হতে থাকে ব্লাড ভেসেল দিয়ে, যাতে জিনিসটা আরও নরম একটা প্যাডিং ক্রিয়েট হতে পারে। তারপরে স্টেপ হচ্ছে এখানে ফার্টিলাইজড হলো বা হলো না। এবার লিউটিয়াল ফেজ হচ্ছে, এখানে কর্পাস লিউটিয়াম ফর্ম হয় এই ওভারির ভেতরে। যেই মাত্র ওভা বেরিয়ে গেল, গ্রাফিয়ান ফলিকল থেকে কর্পাস লিউটিয়াম ফর্ম হয়। তো এইখানে লিউটিয়াল ফেজটা যখন চলছে, এখানে জরায়ুর গাত্র আরও পুরু হয়ে গেল, কারণ এটাই হাই চান্স যে এই একটা ফার্টিলাইজড হবে, এই পিরিয়ডটাই হাই চান্স, অথবা হবে না। এইবার যদি ফার্টিলাইজ না হয় তাহলে কি হবে? তাহলে ঠিক 28 ডেজের পর এই যে ব্লাড ভেসেলসগুলো এখানে ফর্ম হয়েছিল, যেটা ভবিষ্যতের এমব্রিওকে ধারণ করবে বলে, সেটা যেহেতু কোনো এমব্রিও ফর্ম হলো না, তাহলে এটার কোনো আর প্রয়োজনীয়তা নেই, বা প্রয়োজনীয়তা হারিয়ে ফেললো। তাই এই ব্লাড ভেসেলগুলো এখানে রাপচার করলো বা নষ্ট হলো, সঙ্গে প্রচুর সেল, মিউকাস সিক্রেটিং সেল, আর এই আনফার্টিলাইজড এগ সেটা কমপ্লিটলি ভ্যাজাইনা দিয়ে রিলিজ হওয়া শুরু হলো। দিস নোন অ্যাজ মেনস্ট্রুয়াল ফেজ। এটা স্টার্টিং ডে শুরু হয় মেনস্ট্রুয়াল সাইকেলের, মেনস্ট্রুয়েশন থেকে 1 নম্বর দিন কাউন্ট হয়, এবং এটা আমি বললাম 4-5-6 দিন ডিপেন্ড করে চলে। আবার অ্যাট দ্য সেম টাইম আবার আমাদের ফলিকুলার ফেজটা ওভারিতে স্টার্ট হওয়া শুরু হয়ে যায়। এটা হলো জরায়ুর কি পরিবর্তন হচ্ছে। হোয়াট অ্যাবাউট দ্য চেঞ্জেস অফ ইউটেরাস ডিউরিং মেনস্ট্রুয়াল ফেজ? আগের এটাই আমি বলেছি হোয়াট অ্যাবাউট দ্য চেঞ্জেস অফ ফলিকল ডিউরিং মেনস্ট্রুয়াল ফেজ, আর এটা হচ্ছিল হোয়াট ইজ দ্য চেঞ্জেস অফ
ইউটেরাস ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল। নেক্সটে দেখো এই পুরো পদ্ধতিটায় প্রচুর হরমোনাল কন্ট্রোল রয়েছে। যেমন এটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, যেটা যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে তখন দেখো নতুন একটা ফলিকল ওভারিতে ম্যাচিওর করা শুরু করে গেছে। পুরনো যে এগটা রিলিজ হয়েছিল সেটা ফার্টিলাইজ হয়নি, আর ব্লাড ভেসেলগুলো রাপচার হয়েছিল, মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে জরায়ুতে, ওভারিতে ফলিকল ম্যাচিওর করছে। আর হরমোনটা দেখো এখানে ইস্ট্রোজেনের লেভেল কম আছে, মেনস্ট্রুয়েশনের সময় ইস্ট্রোজেনের লেভেল কম থাকে, এফএসএইচ একটু একটু করে বাড়ছে। নেক্সট আসলাম আমরা ফলিকুলার ফেজে। ফলিকুলার ফেজে ওভারিতে কি হচ্ছে, ফলিকলটা ম্যাচিওর করছে। ফলিকুলার ফেজ এখান থেকেই শুরু হয় ওভারিতে এতদিন অবধি, 14 ডেজ অবধি। তখন ধীরে 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 এফএসএইচ এর লেভেল বাড়ছে এবং এলএইচ এর লেভেল বাড়ছে, সঙ্গে ইস্ট্রোজেনের লেভেলও বাড়ছে। একদম 14 ডেজের মাথায় গিয়ে একটা হঠাৎ করে এলএইচ লেভেল বেড়ে যায়, এটাকে এলএইচ সার্জ বলে। এই হঠাৎ করে এলএইচ লেভেল বেড়ে যাওয়ার দরুন গ্রাফিয়ান ফলিকলটা রাপচার হয়ে অভিউলেশন হয়। সুতরাং অভিউলেশনের জন্য মেন যে হরমোনটা হেল্প করে, হঠাৎ স্পাইক অফ এলএইচ, মানে হঠাৎ এলএইচের বেড়ে যাওয়াটাই অভিউলেশনকে হেল্প করে, তাই এটাকে অভিউলেটরি হরমোনও বলে। অভিউলেশন হয়ে যাওয়ার পর এই যে ফলিকলটা এটা কর্পাস লিউটিয়ামে কনভার্ট হয়ে যায়, যেটাকে আমি লিউটিয়াল ফেজ বলেছি ওভারির ক্ষেত্রে। ইউটেরাসে এই লিউটিয়াল ফেজে কি হচ্ছে, ব্লাড ভেসেলসগুলো এখান থেকে তো ম্যাচুরেশন মেনস্ট্রুয়াল সাইকেলের পর ব্লাড ভেসেলগুলো দেখো এখানে থিকেনিং হয়েছে, আরও মোটা হয়েছে, লিউটিয়াল ফেজে থিকেনিং হচ্ছে। আর এই সময় হরমোনাল লেভেল এলএইচ নেমে গেছে, এফএসএইচ নেমে গেছে, ইস্ট্রোজেনও কম থাকে প্রথম দিকে, কিন্তু প্রোজেস্টেরনের মাত্রাটা প্রচুর বেড়ে যায়। কর্পাস লিউটিয়াম প্রোজেস্টেরন সিক্রিট করে, আর কর্পাস লিউটিয়াম ফার্টিলাইজ যদি একটা মানে ওভারটা ফার্টিলাইজড হয় তাহলে কর্পাস লিউটিয়াম থেকে যায় ওভারিতে, আর যদি ফার্টিলাইজ না হয় তাহলে কর্পাস লিউটিয়াম ধীরে ধীরে নষ্ট হয়ে কর্পাস অ্যালবিকান্সে পরিণত হয়, আর প্রোজেস্টেরনের মাত্রাও আবার কমে যায়, কমে গিয়ে আবার এই সাইকেলটা এখানে চলে আসে। এখানে প্রোজেস্টেরনের ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়, আর ফার্টিলাইজড হয় না বলে এটা আবার শেড শুরু হয়। তো এটা হচ্ছে ওভারির চেঞ্জ, এটা হচ্ছে হরমোনাল চেঞ্জ, এটা হচ্ছে ইউটেরাসের চেঞ্জ। ইউটেরাসেরও আমরা এই চেঞ্জগুলোই পাই। ইউটেরাসের চেঞ্জটা যদি আমি এখান থেকে শুরু করি, তাহলে প্রথমে বলছি যে শেডিংয়ের পর ইউটেরাসে কি হচ্ছে, নতুন করে ব্লাড ভেসেল ফর্ম হয় জরায়ুতে, সেটাকে বলছি রিপেয়ারিং ফেজ। শেডিং হয়ে গেল, রিপেয়ার হচ্ছে, নতুন করে ব্লাড ভেসেলস। এবার তারপরে যেটা হয়, অভিউলেশন অ্যাজ ইউজুয়াল হলো ওভারিতে, তারপরেরটাকে বলা হয় পলিফলিটিং ফেজ, মানে বা প্রিমেনস্ট্রুয়াল ফেজ এটাকে বলছি। এই প্রিমেনস্ট্রুয়াল ফেজে প্রচুর ব্লাড ভেসেলস এখানে আরও গ্রো করতে থাকে, হয়ে তারপরে আবার মেনস্ট্রুয়াল ফেজ আসে। তাহলে ইউটেরাসে মেনস্ট্রুয়াল ফেজ, রিপেয়ারিং ফেজ আর পলিফলিটিং ফেজ, অভিউলেটরি ফেজ আর প্রিমেনস্ট্রুয়াল ফেজ, যেখান থেকেই চলবে। এটা একটা সাইকেল, যেখান থেকে ইচ্ছা তোমরা এটাকে শুরু করতে পারো, বিকজ ইট ইজ সাইকেল যে কোনো পয়েন্ট থেকে শুরু করে যে কোনো পয়েন্টে শেষ করা যায়। তো আশা করি টপিকটা তোমরা বুঝেছ। খুব কোয়ারি কিছু থাকলে সেগুলোকে অবশ্যই নোট ডাউন করে নিজেদের কাছে যে বইপত্রগুলো আছে সেখান থেকে দেখবে। টপিকটা খুব ইন্টারেস্টিং। তবে এই টপিকে 3টে জিনিস মাথায় রাখবে। একটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলে ওভারিতে কী কী চেঞ্জ হচ্ছে, মেনস্ট্রুয়াল সাইকেলের সময় কী কী হরমোনাল চেঞ্জ হচ্ছে, আর মেনস্ট্রুয়াল সাইকেলের সময় ইউটেরাসে কী কী চেঞ্জ হচ্ছে। এই 3টে জিনিসকে যদি মাথায় রাখতে পারো তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। এখানে আরও 1-2টো কথা আমি বলি। দেখো এই পিরিয়ডটায় এই যে এখানে মেনস্ট্রুয়েশন হচ্ছে, আর এই পিরিয়ডটা, দ্যাট মিন্স ফ্রম দিস পিরিয়ড, এখানে কোনো ওভা কিন্তু রিলিজ হয়নি। তার মানে ইউটেরাসে মানে ওভারি থেকে কোনো ওভা রিলিজ হয়নি। তাহলে এই পিরিয়ডে যদি কোনো স্পার্ম বডিতে, ফিমেল বডিতে প্রবেশও করে, তাহলে
ফার্টিলাইজেশনের কোনো চান্স থাকে না। দিস পিরিয়ড ইজ নোন অ্যাজ সেফ পিরিয়ড। আবার সিমিলারলি ওভা এখানে রিলিজ হওয়ার পর ওর একদিন ওর লাইফ স্প্যানটা একদিন থাকে 24 আওয়ার্স। 24 আওয়ার্সের পর ওভাটা নষ্ট হয়ে যায়। কিন্তু এই অভিউলেশনটা সব এক্স্যাক্টলি ইন এভরি ওমেন এটা 14 ডেজে হয় না, এটা প্লাস মাইনাস আছে। তাই এই দিক থেকে এই পিরিয়ডটায় যেমন কোনো ওভার থাকে না ইউটেরাসে, সো ইট ইজ সেফ পিরিয়ড। সিমিলারলি মোটামুটি এদিক থেকে যদি কিছুটা প্লাস করে নেই, এই দিক থেকে এই পিরিয়ডটা জুড়েও যে ওভারটা থাকে সেটা তার লাইফ থাকে না, মানে ওটা নষ্ট হয়ে যায়, তাহলে এটাও সেফ পিরিয়ড। দিস আর ইম্পর্টেন্ট ফর বার্থ কন্ট্রোল। আজকে এত দূর, ভালো থাকো তোমরা, আর প্রচুর পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, টপিকগুলোকে একটু বোঝার চেষ্টা করো। ওকে, আজকের জন্য বাই।